সবাইকে শুভ সকাল, গুড মর্নিং। ঘড়িতে তখন হয়তো 5টা 11 কি ওরকমই বাজবে, তার কারণ ভিডিওটা আগে রেকর্ড করা এবং আমি এডিট অনেক পরে করছি। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি। শুধু আমি নই, এখানে আমাকে হয়তো প্রথম আমাকে দেখা যাচ্ছে না যদিও, কিন্তু আমি আছি। আমার সঙ্গে আরও অনেকেই রয়েছেন যারা আমার থেকে অনেকটা এগিয়ে গেছে। আমরা যাত্রাটা শুরু করেছি। তো আজকে আমাদের গন্তব্য বেলপাহাড়ি। বেলপাহাড়ির জন্য আমরা বেরিয়ে পড়েছি। এর আগেও আমি একবার বেলপাহাড়িতে গেছি, কিন্তু বেলপাহাড়ির বর্ষার সৌন্দর্য দেখার ইচ্ছা অনেক দিন থেকেই ছিল আমাদের সবারই। তো আমরা বর্ষাকালে একবার বেলপাহাড়িতে গেলাম। আগে একবার বেলপাহাড়ি অন্য জায়গায় গেছিলাম, আজ অন্য জায়গায় যাচ্ছি। তো বলতে বলতে আমরা হাবড়া গেট ক্রস করছি, হাবড়ায় এসে ঢুকে পড়েছি। বর্ষার সময় এই জায়গাগুলো ভীষণ পরিমাণে স্লিপি হয়। আমার সামনে দুজন যাচ্ছে, আমরা একসঙ্গে একই পথের পথিক আমরা সবাই। তো ধীরে ধীরে আমরা ভোরবেলা যাওয়ার যে আনন্দ, একদম রাস্তাটা ফাঁকা, ভীষণ একটা শান্ত স্নিগ্ধ হাওয়া, হ্যাঁ পরিবেশ। বলতে বলতেই সামনে আমরা অশোকনগর ঢুকে পড়েছি। এই যে আরেকজন অপূর্বদা, কি একটা কথাবার্তা বলছিলাম, আমরা খুব গভীর আলোচনা করছিলাম হয়তো 5 সেকেন্ডের। এই জায়গাটা ভীষণ রিস্কি। অনেকেই এখানে খুব স্লিপ খায়। এই জায়গাটা অশোকনগর রেলগেটের ঠিক এখানটাই। তো ভীষণ পরিমাণে রিস্কি জায়গা, সেটাই হয়তো বলছিলাম হয়তোবা। ডান দিকেই কলেজ, চৈতন্য কলেজ। সকালবেলা লরির চাপটা খুব থাকে মোটামুটি, যা দেখলাম। তো চলো, পাশ কাটিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদেরকে অনেক দূর যেতে হবে। রাস্তার কন্ডিশন, যে এই রাস্তাটা এইটুকু যে খুব একটা ভালো তা নয়, রাস্তার কন্ডিশনও বেশ খারাপ। সামনে গেলে আরও দেখা যাবে, সামনে গেলে আরও ভীষণ পরিমাণে গর্ত বা ওরকম কিছু আছে। তো এই যে এয়ারপোর্টের পাশ থেকে আমরা চলে যাচ্ছি। আপাতত মাঝখানে অনেকটাই আমরা চলে এসেছি। তখন হয়তো ঘড়ির কাঁটা হয়তো 6:30 কি এরকম বাজবে। বর্ষাকালের আকাশটা অত্যন্ত সুন্দর লাগে। ব্যাস, আমরা জ্যামের মধ্যে ঢুকে গেছি। বহু কষ্ট করে গলি দিয়ে একদম বেরিয়ে গেলাম। বেরোচ্ছি, এখনও বেরিয়ে যায়নি, বেরোচ্ছি, ব্যাস বেরিয়ে গেছি। সকালে মর্নিং ওয়াকে বেরিয়েছে অনেকেই। তো ভিউটা কি অসাধারণ লাগছে, জাস্ট মানে ভাবা যায় না, কি অপূর্ব ভিউ। তোমরাও দেখো, আশা করি তোমাদেরও ভীষণই ভালো লাগবে। কি অপূর্ব ভিউ, আমার তো ভীষণই ভালো লাগছে ভিউটা দেখতে। বর্ষাকালে মেঘ আকাশে যেরকম করে ঘুরে বেড়ায়, সেটা দেখতে যেমন লাগে, অপূর্ব লাগে, অপূর্ব সৌন্দর্য। তো আমরা যাচ্ছি, আমরা বালি হয়ে বেরোবো দক্ষিণেশ্বর মাকে রেখে। দক্ষিণেশ্বর অলরেডি ঢুকে গেছি। তো এখান থেকে আমরা মাকে দর্শন করে, দর্শন ঠিক ওইভাবে নয়, মন্দিরে ঢুকবো না, রাস্তা দিয়েই আমরা বেরিয়ে যাব, কারণ আমাদের গন্তব্য যেহেতু অনেক দূর। ওই যে দক্ষিণেশ্বরের মন্দির, ওই যে মায়ের মন্দির, হয়তো দেখা যাচ্ছে কি যাচ্ছে না জানি না, ওই যে ডান দিকে। তবু চেষ্টা করেছি আমি আমার ঘাড় ঘুরিয়ে দেখানোর। ভোরের সৌন্দর্য অপূর্ব। তখন হয়তো ঘড়ির কাঁটায় খুব বেশি না বাজলেও 7:30 কি 7টা ওরকমই বাজবে। ফাঁকা রাস্তাই ছিল, কিন্তু মাঝে সাঝে একটু গাড়ি ছিল।
আমরা আপাতত কোলাঘাটে আসলাম একটু ব্রেকফাস্ট করতে। আমরা ব্রেকফাস্টে খেয়েছিলাম ধোসা। ঘুরতে গেলে আমরা খুব ধোসা খাই, আমার খুব প্রিয় আমাদের। এবং ডিম ভাজাও সঙ্গে ছিল, হয়তো সেটা দেখানো হয়নি। ডিমের অমলেট ছিল সুন্দর। তো চলো আমরা কোনো মতে ব্রেকফাস্টটা সেরে আবার বেরিয়ে পড়লাম। ওখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। আমাদের আরেকজন সঙ্গী আসার কথা ছিল, তো তার জন্য আমরা ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ। তো তারপরে ওখান থেকে একটু আমাদের লেটটা হয়ে গেছিলো, তো তারপরে আমরা আবার বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে মাঝখানে যে কতবার বৃষ্টির সম্মুখীন হতে হয়েছে তার ঠিক ঠিকানা নেই, সেটা দেখাতে পারিনি। কিন্তু মোটামুটি 3 থেকে 4 বার দাঁড়াতে হয়েছে এবং দাঁড়িয়ে দাঁড়িয়েই আমরা গেছি। কি অপূর্ব আকাশটা লাগছে, কি অপূর্ব! আমার তো ভীষণ সুন্দর লাগছে। প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি যে মুগ্ধ হওয়া, অপূর্ব অপূর্ব। ব্যাস, আমরা ডান দিকের দিয়ে বেঁকেই আমরা ঢুকে যাব, আমাদের গন্তব্য সেদিকেই। আমরা লোধাশুলি হয়ে আমরা বেলপাহাড়িতে ঢুকবো। লোধাশুলির জঙ্গলে আমরা প্রবেশ করে গেছি। দুপাশে বাগান, বড় বড় গাছ, মাঝখান দিয়ে রাস্তা। এখানে একটা সাইনবোর্ড ছিল যেখানে হাতিদের একটা ক্রসিংয়ের জায়গা এটা, তো তার জন্য একটা ক্রসিং দেওয়া ছিল ওখানে। কি অপূর্ব! দুপাশে গাছপালা, মাঝখান দিয়ে রাস্তা। বাঁদিকে কত গাছ কেটে, গাছের গুড়ি আর কি কাটা রয়েছে, দেখেই তো পুষ্পার কথা মনে পড়ছে। লাল চন্দন। জঙ্গল পেরিয়ে আমরা আবার শহরে প্রবেশ করে গেছি। প্রচুর জ্যাম ছিল, প্রচুর জ্যাম। হয়তো ওখানে ওই দিন কোনো একটা সভাটা বা কিছু একটা ছিল, যেটার জন্য কোনো হায়ার অথরিটি কারো আসার কথা হয়তো ছিল, যার জন্য ভীষণ পরিমাণে জ্যাম ছিল। তো জ্যামটা কাটিয়ে ওঠার পরেই ব্যাস আমরা আবার বেরিয়ে পড়লাম কোনো মতে কাটিয়ে। কি অপূর্ব দৃশ্য!
এই প্রকৃতির বুকে হারাতে গিয়েই আমি আমার বাকি যে সঙ্গী ছিল তাদেরকেও আমি হারিয়ে ফেলেছিলাম আর কি। অবশেষে এখানে খুঁজে পেয়েছিলাম পরবর্তীতে। তো যাই হোক, আমাদের মধ্যে একজন সঙ্গী, ওই প্রথমে যাকে বললাম অপূর্বদা, ও তো লালগড়ে চলে গেছে আর কি। লালগড় ঘুরে তারপরে তাই বেলপাহাড়িতে অবশেষে এসেছে আর কি। গাছপালা জঙ্গলের বর্ষার যে সৌন্দর্য সেটা অপূর্ব, মানে চারিদিকে সবুজ হয়ে থাকে একেবারে। তো আমরা এই ঘুরতে গিয়ে আমরা শুধু ওখানে ঘুরে বেড়াইনি বা কোনো হোমস্টেতে থাকিনি, আমরা ওখানে বিভিন্ন ড্যামে গেছি, ওখানে ঘাগরা ফলস আছে, তারপরে আমরা ট্রেক করেছি একটু, যদি অল্প স্বল্প ট্রেক যাকে বলে আর কি, অ্যাফোর্ডেবল ট্রেক। ওখানে গাড়বাসিনী একটা পাহাড় আছে, তো সেই পাহাড়ে আমরা উঠেছি, হয়তো সেটা পরের ভিডিওতে আমি নিশ্চয়ই দেবো। কি অপূর্ব লাগছে আকাশের মেঘ। ভালো লাগলে, সুন্দর লাগলে অবশ্যই কমেন্ট করো। আমরা বেলপাহাড়ি ঢুকে গেছি, বেলপাহাড়ির পরে এদিকে হরিনারায়ণপুর হয়ে আমরা সোজা চলে যাবো আমাদের হোমস্টেতে। এর আগে আমরা একটু রেস্ট নিয়েছিলাম মাঝখানে, ওই যে আরেকজন হারিয়ে গেছিলো সে আবার লালগড় ঘুরে দেয় আমাদের সঙ্গে জয়েন করেছিল, তার জন্য আমরা ওখানে একটু ওয়েট করেছিলাম। করার পরে আমরা আবার হরিনারায়ণপুর হয়ে আমরা বেশ খানিকটা দূর গেলেই মোটামুটি নিয়ার অ্যাবাউট ধরো প্রায় 8 থেকে 9 কিলোমিটার গেলেই আমরা আমাদের একটা হোমস্টে আছে, আমরা হোমস্টে বুক করেছিলাম, তো সেই হোমস্টেতে আমরা চলে যাব। ওখানে প্রত্যন্ত গ্রাম, মানে ভীষণই প্রত্যন্ত গ্রাম, দেখতেই পাচ্ছ। জনবসতি খুব একটা নেই বললেই চলে, এইখানে যেটুকুনি দেখলে এই কটা বাড়ি, এখানে জনবসতি, তারপরে আবার জঙ্গল। এই যে আমাদের কটেজ, আমাদের থাকার জায়গা। আমরা এন্ট্রি নিলাম গাড়বাসিনী পাহাড়ের একদম কোলে। আমরা এই পাহাড়ের কোলেই সেই রাতটা আর কি কাটিয়েছিলাম, একদিনই ছিলাম। এখান থেকে আমরা আবার ফ্রেশ হয়ে ফলসগুলোতে ঘুরতে গেছিলাম, পরের দিন আমরা ট্রেক করেছিলাম। তো আজকে আমাদের আপাতত জার্নি এটুকুই ছিল। আমরা এখানে 3-4টে অলরেডি রুম আছে, যার মধ্যে 3টে রেডি আছে, কিন্তু মাঝখানে একটা রেডি ছিল না। তো আমরা যে কজন ছিলাম, আমরা মোটামুটি 8-9 জন ছিলাম। তো আমরা এই 3টে কটেজের মধ্যে আমরা ছিলাম, 3টে কটেজেই আমরা কাটিয়েছি। আমার তো ভীষণ ভালো লাগছে, এবং রাতের যে সৌন্দর্য তাও ছিল অপূর্ব। আপাতত আমাদের রাতটা আজকে এখানেই কাটাবো। তো চলো, পরের ভিডিওতে দেখা হচ্ছে। পরের ভিডিওতে আমরা ট্রেক করেছি সেটাও তোমাদেরকে দেখাবো। ছোট্ট ট্রেক, সেখানে গাড়বাসানি পাহাড় এবং সে পাহাড়ের একটি গুহাও ছিল। তো চলো, আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।